শেষ করবার সময় আবার আধা লেগে ডাকবো। এখন না যেখান থেকে শুরু করেছে ওই জায়গাটা বলছি। তোমাদের বলছিলাম 84 লক্ষ এই জন্মকে তুমি অতিক্রম করে এই মানবলোকে মৃত্যু লোক কর্মভূমিকে এসছো। যাদের সঙ্গে তোমার জীবন এবং রজনী কেটেছে সে তোমার, কে তোমার? বলতে পারো তোমার গুরুদেব কখন এসে বলেছে তুমি আমার? বলেছে যে বলেনি তুমি আমার সে হয়েছে তোমার। অধিকার খাটায়নি, সংসারে দাবি নেই বলেছে। আচ্ছা তুমি ভালো করে বলো, তোমার ঠাকুর করে তোমার গোবিন্দকে বসিয়েছো, গুরুদেবকে বসিয়ে রেখেছো, ভালো মন্দ নিয়েছো গেছো, বলেছে মা আমায় দিবি? বলেছে দিয়েছো সব দিন? দাওনি। যখন তুমি খেতে পাচ্ছ না গোবিন্দকে বলছো হ্যাঁ গোবিন্দ হে গুরুদেব, এই বুঝি আমার কপালে ছিল। এখন যদি গুরুদেব কিংবা গোবিন্দ প্রশ্ন করতে ফিরে মা তুই যে এত ভালো ভালো রোজ নিয়েছিস 50 বছর 60 বছর ধরে, তো কোথায় আমাকে তো একটু দিলি? উত্তর আছে তোমার? আবার গোবিন্দের কাছে কোন মুখে যাও বলো? কোন মুখে গোবিন্দের কাছে যাচ্ছ? মা তুমি আমায় দাও, গুরুদেব আমায় তুমি দাও। এই কারণে মা দেখো ভক্তি তোমার আছে কিনা একে আগে ভালো করে পরখ করো। কার প্রতি তোমার টান? যাদের প্রতি মায়া থাকবার প্রয়োজন নেই তাদের প্রতি শুধু মায়া বলে, তাই বলে কি সংসার ছেড়ে দেবে? কে বলেছে? ও তো কর্তব্যের জন্য এনেছে, মাতৃরূপ কর্তব্য, ভগিনীরূপ কর্তব্য, ঠাকুমা রূপে, দিদিমা রূপে, স্ত্রী রূপে, কন্যা রূপে পুরো জীবন খেটেছে। সত্য করে আজ রাতে নিজেকে নিজে ভাববে অন্তত 10টি মিনিট, না তুমি সত্যি সত্যি কার হয়েছে ভাববে। একটিবার ভাববে সত্যি সত্যি তুমি কার হয়েছে, একটিবার ভাববে। আবার যদি কোনোদিন আমি এখানে আসি প্রশ্ন করে রাখবো, বলে গত লোকনাথ বাবার তিরোধান দিবসে আপনি কথা বলেছিলেন, আজ আমাকে প্রশ্ন, আমার কিন্তু সব আছে, এই সবটা কে আমি জানতে চাইব। এবারে কিছু লোক বলছি মা লোক বলবে সারাদিন গোবিন্দ গোবিন্দ করলে কি সংসার চলবে? আমিও তোমায় একটু বলবো সারাদিন গোবিন্দ গোবিন্দ করলে কি সংসার চলবে? চলবে না তো। গোবিন্দকে বাদ দিয়ে দেখো তো সংসার চলে কিনা। বাবা নেই বলে বলছো হে প্রভু আমার তো বটগাছটা চলে গেল। মা নেই বলে বলছো, যার ঘরে মা নেই জীবনের কিছু নেই। এবার গুরু নেই বলে বলছো, যার জীবনে গুরু খারাপ তার জীবন দুঃসহ জীবন হয়। মা এবার অনুমান করো যার জীবনে গোবিন্দ নেই তার কেমন হবে? ওই যে একটুকে বলেছিলাম কোটি টাকা পেয়েছে, 40-50 লক্ষ মেরেছে, প্রতি মাসে 2-2.5 লক্ষ টাকা রোজগার করছে, এবং যারা হকদার ছিল তাদের বঞ্চিত করেছে। মৃত্যুর সময় 2 জন রয়েছে, এই 3 পরিবারের মধ্যে ওই মাতাজি চলে গেছেন। কার জন্য রেখে গেছেন সব? কি খাবে? ভগবান মানেন না? মানেন না। উনিও ভগবান মানেননি, ওনার মা মানতেন। আমি ব্যক্তিগত জানি, বলবো না নাম, প্রতিষ্ঠিত লোক বলবো না। এখন এই টাকা কার জন্য লাগবে বলো? বলো, বলতে পারবে? কে খাবে বলো? অপাত্রে
মাঠে ও স্থানে ছাগল কুকুরে খাবে, ওর জন্যই তো করেছে। যদি তোমার জীবনে কর্তব্যটুকু করতে, হয়তো ঈশ্বরের আশীর্বাদে আর কয়টা দিন জীবনকে দেখে যেতে পারত। এই জন্য ভগবান বলছেন, আমার আশ্রিত থেকে আমার জন্যই ধর্ম করো। ধর্ম কাকে বলে জানো? কর্মই ধর্ম না, কর্ম ধর্ম না। যে কর্ম তোমাকে ঈশ্বরে যুক্ত করায় না, যে কর্ম লোকহিত হয় না, সেটা কর্ম নয় মা। ভগবান বলছেন, দেখবে সব কাজ ছেলে মেয়েদের তুমি বলছো মন দিয়ে পড়াশোনা করো, তো মনকে বাদ দিলে ঈশ্বরের কর্ম হয় না, মনকে বাদ দিলে পড়াশোনা হয় না, মনকে বাদ দিলে ধ্যান যোগ হয় না, মনকে বাদ দিলে কর্ম কর্তব্য হয় না। তুই মন কার জন্য দিচ্ছ? পড়তে বসে সরস্বতীতে, ধনে লক্ষ্মীকে, সংযমে দুর্গাকে, সাধনায় পরমাত্মাকে। তাহলে মনকে যুক্ত করেছে, তো তোমার কর্ম লোকহিতের জন্য করেছে, তোমার কর্ম ঈশ্বর প্রাপ্তিতে করেছে। তাই বলে তোমার ধর্ম হয়েছে কখন? যে কর্ম ঈশ্বরের উদ্দেশ্য হয়েছে, লোক কল্যাণ হেতু হয়েছে, আত্মকল্যাণ তখনই হয়েছে। তোমরা লোকহিতে কাজ করছো, যদি করে থাকো তো খুব ভালো, আর যদি না করে থাকো তবে নিশ্চিত জানবে তোমার মুক্তি নেই। আমি বলেছি তোমার মুক্তি তোমার হাতে, তোমারই হাতে। কেউ তোমাকে মুক্ত করতে পারবে না জগতে। তোমরা কথায় কথায় বলো ওই রবি ঠাকুরের শ্লোক দিয়ে, পতির পুণ্যে সতীর পুণ্য নহিলে খরচ বাড়ে। তোমায় আমি বলছি, এই আধ্যাত্মিক জীবনে না আমি আছি, না তুমি আছো, না সে আছে, না ও আছে, তুমি শুধু একা এবং নিঃসন্দেহ। কারণ তোমার জন্মে যেমন সঙ্গে করে কাউকে আনোনি, মৃত্যুর সময় যেমন কাউকে নেবে না, তেমনি আধ্যাত্মিক জীবনে কাউকে তুমি পাবে না। এখানে পতির পুণ্যে সতীর পুণ্য হবে না, সতীর পুণ্যে পতির পুণ্য হবে না। নিজের পুণ্যে নিজের পুণ্য লাভ, পরমাত্মিক গতি প্রাপ্ত হবে। তোমারটা তুমি করো, কে তোমায় কি করবে সে তুমি দেখবে না। তোমরা হয়তো অনেকদিন, আমি বলছি বহুদিন বলি, যে গুরু তোমাদেরকে ভগবানের লোক ভগবত ধাম পাঠিয়ে দেবে, মা এই মূর্খের জগতে থাকবে। গুরু কেন তোমাকে ভগবত ধাম পাঠাবে? তুমি গুরু মন্ত্র নিয়েছো, সারা জীবন কর্মই করনি, ঈশ্বর সাধন করনি। স্কুলে ছাত্র ভর্তি হলে ডিগ্রি লাভ হয়ে যাবে, যদি স্বয়ং পড়াশোনা না করো মাস্টার দেই থাকবে, মাস্টার দেই থাকবে না। বলতে পারো, পড়াননি কেন? গুরুদেবকে বলতে পারো, শেখাননি কেন? মা এই জগৎ পার্থিব জগতের সম্পর্ক নয়, অপার্থিব জগৎ। গুরু এবং শিষ্যের জগৎটা অপার্থিব জগৎ, এক পারমাত্মিক জগৎ। এই জগতে তুমি একনিষ্ঠার সহিত তোমার কর্ম তুমি করবে, তোমার ধ্যান, তোমার প্রাণ, তোমার জপ, তোমার পুজো সব একাত্মিক ভাবে হবে। ওই ঐকাত্মিকতায় ঈশ্বরকে খুঁজে তুমি স্বয়ং পাবে। গুরু তোমাকে শুধুমাত্র পথ দেখাবে, যেখানে তুমি ঠেকছো গুরু তোমাকে সেখানেই পার করাবে। কেন রাম ঠাকুরের জীবনী পড়নি? কি বলেছেন? তোমরা তো অনেকে আছো এখানে, কি বলেছেন? যে তিনি যখন ধ্যান করতে গেছেন তখন দেখেছেন সরস্বতী, লক্ষ্মী, অনেককে দেখেছেন। তো প্রশ্ন করেছেন ভক্ত, ওরা তো যে হিমালয়ে যারা সার্ভে, ব্রিটিশরা সার্ভে করেছে, ওরা দেখেনি কেন? ঠাকুর কি উত্তর দিয়েছিলেন? বলেছেন ওরা সার্ভে করতে গেছে, সার্ভের বিষয় জেনেছে। তুমি মা এই জন্য উত্তর টেনে বলছি, যিনি যে কর্মে গেছেন তিনি সেই কর্মটাকে খুঁজে পাবেন, তাকে খুঁজে পাবেন। জগতে তোমরা খেয়াল করে দেখো, বহু মানুষ দিব্য রূপ ধারণ, দিব্য প্রাপ্তি তুমি পেয়েছো। অমরত্ব কোথায় পাবে? অমরত্ব তো তোমার কাছে। লোকের কাছে অমর হয়ে কি করবে? তুমি স্বয়ং তোমার জীবনটুকুতে নিজের অমরত্ব নিজে লাভ করো।